নমস্কার, আমি সামন্ত কুমার দাস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব অ্যানিমিয়ার কারণ, লক্ষণ, অ্যানিমিয়ার প্রকারভেদ এবং ঘরোয়া সমাধান সম্পর্কে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবাই উপকৃত হবেন। অ্যানিমিয়া বলতে বোঝায় শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া। হিমোগ্লোবিন কমে গেলে রক্তের ঘাটতি দেখা যায়, অর্থাৎ রক্তাল্পতা দেখা দেয়। আর হিমোগ্লোবিনের কাজ হচ্ছে শরীরে কোষে কোষে অক্সিজেন সরবরাহ করা। হিমোগ্লোবিন কমে গেলে অক্সিজেন ঠিকঠাক সরবরাহ না হওয়ার কারণে, অর্থাৎ কোষে কোষে অক্সিজেন ঠিকঠাক না পৌঁছানোর কারণে শরীরে বিভিন্ন রকম লক্ষণ ফুটে ওঠে। এই লক্ষণগুলি যেমন শ্বাসকষ্ট, ক্লান্তি ভাব, দুর্বলতা, এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয়। আবার এইগুলো বাইরে কিছু শারীরিক সিমটমস দেখেও বোঝা যায়, যেমন চোখ ফ্যাকাশে হয়ে যাওয়া, মুখ, নখ, হাতের তালু এই সমস্ত ফ্যাকাশে হয়ে যাওয়া। এই সমস্ত লক্ষণ দেখেও বোঝা যায় যে একজন ব্যক্তির অ্যানিমিয়া হয়েছে। এই অ্যানিমিয়াকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। অ্যানিমিয়া আয়রনের ঘাটতির ফলে যখন হয়, তখন এই অ্যানিমিয়াকে আমরা বলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। অ্যানিমিয়া ফলিক অ্যাসিড বা ভিটামিন B9 অভাবে হলে এটাকে বলা হয় ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। অ্যানিমিয়া শরীরে ভিটামিন B12 অভাবে হলে এটাকে বলা হয় ভিটামিন B ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। অ্যানিমিয়া যখন বংশগত কোনো কারণে হয়, তখন এটাকে বলা হয় হেমোলাইটিক বা বংশগত অ্যানিমিয়া। চলুন এবার আমরা দেখে নেব এই অ্যানিমিয়ার ঘরোয়া সমাধান কি আছে, অর্থাৎ কিভাবে অ্যানিমিয়া থেকে মুক্তি পাওয়া যায় এ সম্পর্কে। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আয়রনের ঘাটতিজনিত অ্যানিমিয়া সমাধান করার জন্যে আয়রনযুক্ত খাবারগুলো বেশি খেতে হবে, যেমন মাছ, মুরগির মাংস, ডিম এই সমস্ত খাবার খেতে হবে। সবজির মধ্যে পালং শাক, লাল শাক এই সমস্ত বেশি খেতে হবে। কলার মোচা, কুলেখাড়া শাক এই সমস্ত বেশি করে খেতে হবে। আর ভিটামিন B12 বা ফলিক অ্যাসিডের ঘাটতির কারণে অ্যানিমিয়া হলে পালং শাক, টমেটো, লাল শাক, বাঁধাকপি, ফুলকপি এগুলো খেতে হবে। ছোলা, মুগ এই সমস্ত খেতে হবে। ভিটামিন B12 ঘাটতির কারণে অ্যানিমিয়া হলে সেক্ষেত্রে দুধ, ডিম, পনির এগুলো বেশি করে খেতে হবে। ছানা খেতে হবে, ছোলা, মুগ এগুলো খেতে হবে। আর ভিটামিন C যুক্ত খাবার খেতে হবে, কেননা ভিটামিন B যুক্ত খাবার খেলে শরীরে আয়রন শোষণ বেশি হয়। এছাড়াও বিভিন্ন রকমের ফল খেতে হবে। দিনে 8 থেকে 10 গ্লাস জল পান করতে হবে, তাহলে অ্যানিমিয়া থেকে মুক্তি পাওয়া যাবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি শেয়ার করবেন, যেন অন্যান্য মানুষও উপকৃত হতে পারে। ধন্যবাদ।